সম্প্রতি ইরান তার আঞ্চলিক প্রক্সি হুতিদের ব্যবহার করে বাব এল মানদেব প্রণালী বন্ধ করে দেবার হুমকি দিয়েছে। প্রশ্ন হলো, বাব এল মানদেব প্রণালী কি? এই প্রণালী বন্ধ করে দিলে কি হতে পারে? আর কেনই বা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্রদের সাথে সাথে বাংলাদেশের মতো দেশকেও উদ্বিগ্ন হতে হচ্ছে? আসুন শুরুতেই জেনে নেওয়া যাক বাব এল মানদেব কি। বাব এল মানদেব হলো হরমুজ প্রণালীর মতো আরেকটি প্রণালী, যেটি লোহিত সাগর এবং আরব সাগরকে সংযুক্ত করেছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 12% এই করিডোর দিয়ে সরবরাহ করা হয়। এই করিডোর দিয়ে মিশর, ইসরায়েল, সৌদি আরব সহ ইউরোপ মহাদেশের উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ চলাচল করে। ইরানের প্রক্সি সামরিক দল হুতিরা এই বাব এল মানদেব প্রণালীটির খুব কাছেই অবস্থান করছে। আশঙ্কার বিষয় হলো, ইরানের ইশারায় হুতিরা যে কোনো সময় এই প্রণালীটির বন্ধ করে দিতে পারে। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে ইরান এই প্রণালীটিকে আর দ্বিতীয় ফ্রন্ট হিসেবে ব্যবহার করবে বলে হুমকি দিয়ে রেখেছে। এর ফলে সরাসরি নৌযুদ্ধে না গিয়েও বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দিয়ে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রতিশোধ নেয়ার সুযোগ যেমন পাবে, তেমনি চলমান যুদ্ধ এবং তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে বড় ধরনের দর কষাকষির সুযোগ পাবে। উল্লেখ্য, ইয়েমেন ভিত্তিক হুতিরা ইরানের কাছ থেকে উন্নত অস্ত্র, সামরিক প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য পেয়ে আসছে। 2023 সালের শেষ ভাগ থেকে এই গোষ্ঠী 100-এরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যার মধ্যে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলা অন্তর্ভুক্ত। এদিকে ইয়েমেনের বেশিরভাগ জনগণ সুন্নি মুসলমান হলেও হুতিরা প্রায় সবাই ইরানপন্থী শিয়া মতাদর্শী। এবার আসুন জেনে নেওয়া যাক বাব এল মানদেব প্রণালীর বাণিজ্যিক গুরুত্ব। আগেই বলেছি, বিশ্বের মোট তেলের প্রায় 10-12% বা প্রায় 4.5 থেকে 8.8 মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন এই প্রণালী দিয়ে সরবরাহ করা হয়। তাছাড়া বিশ্বের মোট সমুদ্রপথ ভিত্তিক বাণিজ্যের প্রায় 12% এই প্রণালী দিয়ে সম্পন্ন হয়। শুধু তেল কেন, এশিয়া থেকে ইউরোপে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস ও এলএনজি খাদ্যশস্য এবং শিল্পজাত পণ্য পরিবহনের প্রধান রুটও এটি। আমরা নিশ্চয়ই সুয়েজ খালের নাম শুনেছি। এই প্রণালীটির কিন্তু সুয়েজ খালের একমাত্র দক্ষিণ প্রবেশদ্বার। এটি বন্ধ হওয়া মানে কার্যত সুয়েজ খাল অকেজো হয়ে পড়া। ইরান যদি তার প্রক্সি হুতিদের সহায়তা নিয়ে এই প্রণালীটি বন্ধ করে দেয়, তবে কি কি হতে পারে? জ্বালানি তেলের দাম বৃদ্ধি। বাব এল মানদেব বন্ধ হওয়ার অর্থ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের দাম দ্রুত ওঠানামা করে। হরমুজ প্রণালী বন্ধের পর ইতিমধ্যে তেলের সংকট দেখা দিয়েছে। বাব এল মানদেব প্রণালী বন্ধ হলে সংকট আরও ঘনীভূত হবে। শিপিং ও ইন্স্যুরেন্স ব্যয়। ইতিমধ্যে লোহিত সাগরে চলাচলের জন্য জাহাজের বীমা ও ইন্স্যুরেন্স প্রিমিয়ার যুদ্ধের ঝুঁকির কারণে 1000% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। হরমুজে চলাচলকারী জাহাজগুলোকে বীমা সেবা দিতে অস্বীকৃতি জানিয়েছে অনেক বীমা কোম্পানি। পরিস্থিতি আরও খারাপ হলে এই সমুদ্র পথগুলোতে বীমা সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। ফলে জাহাজ কোম্পানিগুলো এই ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ করতে আইনি বা আর্থিক বাধা পাবে। সরবরাহ বিলম্ব। বাব এল মানদেবের বিকল্প পথ হল আফ্রিকা মহাদেশের কেপ অফ গুড হোপ। কিন্তু কেপ অফ গুড হোপ ঘুরে জাহাজ চালাতে 10 থেকে 14 দিন বাড়তি সময় লাগবে। এই বাড়তি সময় ও পথ সব রকমের পণ্যের দাম আশঙ্কাজনক হারে বাড়াতে পারে। সুয়েজ খালের অকার্যকারিতা। মিশরের আয়ের অন্যতম উৎস সুয়েজ খাল কার্যত অচল হয়ে পড়বে, যা মিশরের অর্থনীতিতে ধস নামতে পারে। সামরিক সংঘাতের ঝুঁকি। ইরান হরমুজের পর বাব এল মানদেব বন্ধ করে দিলে এই জলপথ রক্ষায়
আন্তর্জাতিক সামরিক জোট গঠন হতে পারে, যা ইয়েমেনে দীর্ঘমেয়াদী এবং বড় ধরনের সামরিক অভিযানের সম্ভাবনা তৈরি করবে। গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনে ব্যাপক মানবিক বিপর্যয় দেখা দিবে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। বৈদেশিক মুদ্রাস্ফীতি, শিপিং ব্যয় বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে সাধারণ মানুষের ব্যবহৃত জিনিসের দাম বাড়ছে। আর এই ক্ষতি যে শুধুমাত্র ইউরোপ ও উত্তর আমেরিকার মুদ্রাস্ফীতিকে উস্কে দিচ্ছে তা নয়, বরং বাংলাদেশের মতো যুদ্ধের সাথে সম্পর্কহীন দেশের অর্থনীতিও চাপে পড়ছে। তেলের পাম্পে গাড়ির দীর্ঘ সারি, তেল নিয়ে দুর্নীতি রোধ করতে সরকারের বাড়তি প্রচেষ্টা, নিত্যদ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকারের বাড়তি দুশ্চিন্তা ইতিমধ্যে বাংলাদেশকে ভীষণ চাপে ফেলে দিয়েছে। দর্শক, সাম্প্রতিক সংবাদ ভিত্তিক আমাদের আলোচনাগুলো কেমন লাগছে এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখুন। আপনাদের পরামর্শ থাকলে আমাদের বিস্তারিত জানান। এরকম আরও তথ্যবহুল বিশ্লেষণ দেখতে চাইলে হ্যালো বাংলাদেশের সাথেই থাকুন।